সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6-এ তোমরা ইতিহাসে যারা ডিএসসি পেপার রেখেছো B2 অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 50th to 60th সেঞ্চুরি। তোমাদের এই ইতিহাসে যারা ডিএসসি B2 রেখেছো তোমাদের এই পেপার থেকে আমি কয়েকদিন আগেই সাজেশান দিয়েছি। সেই সাজেশান অনুসারে তোমাদের ইতিমধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে নতুন আবার একটা লং প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিচ্ছি। তোমাদের যে বড় প্রশ্নগুলো পরীক্ষাতে আসে 10 কিংবা 20 নম্বরের, তারই একটা উত্তর তোমাদেরকে আজকে দেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ষোড়শ শতকে ইউরোপীয় মূল্য বৃদ্ধি অথবা অর্থনীতির উপর মূল্য বিপ্লবের প্রভাব বা তাৎপর্য বা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2022 সালে এসেছিল। তাই তোমরা যেহেতু 2024 সালে ফাইনাল এক্সামটা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটা, এই মূল্য বিপ্লবটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষাতে প্রশ্নটা এসেছিল মূল্য বিপ্লবের প্রভাব, অর্থনীতির উপর, ইউরোপের অর্থনীতির উপর মূল্যবৃদ্ধির প্রভাব। কিন্তু পরীক্ষায় যদি পরীক্ষায় আসে মূল্য বিপ্লব কাকে বলে বা মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, তখন শুধু তাৎপর্য বা প্রভাব লিখলে কিন্তু হবে না। যদি পরীক্ষাতে তাৎপর্য বা প্রভাব বা গুরুত্ব প্রশ্নটা এইভাবে মেনশন করে দেয়, সেক্ষেত্রে তোমরা শুধু প্রভাবটা লেখো, ঠিক আছে। কিন্তু যদি পরীক্ষায় শুধু মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করতে দেয়, সেক্ষেত্রে তোমাদেরকে অনেকগুলো জিনিস আরও মেনশন করতে হবে। তাই আমি তোমাদেরকে যে উত্তরটা দিচ্ছি, এখানে তোমরা একসাথে ভালো করে দেখো। এখানে তোমরা একসঙ্গে আগে সবার প্রথমে আমি মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করে দিয়েছি। প্রথমেই তোমরা আগে মূল্য বিপ্লব কাকে বলে সেটা ভালো করে দেওয়া রয়েছে। এরপরে মূল্য বিপ্লবের কারণ রয়েছে। প্রথমে রয়েছে মূল্য বিপ্লব কাকে বলে, এরপরে রয়েছে মূল্য বিপ্লবের কারণ, তারপরে তোমাদের রয়েছে মূল্য বিপ্লবের বৈশিষ্ট্য, ভালো করে তোমরা এগুলো দেখবে। এরপরে তোমাদের আমি মূল্য বিপ্লবের প্রভাব সম্পর্কে নিচে লিখে দিয়েছি। প্রথমে মূল্য বিপ্লবের কারণ, তারপরে তোমাদের কাকে বলে, মূল্য বিপ্লবের কারণ কাকে বলে দিয়েছি, মূল্য বিপ্লবের কারণ দিয়েছি, মূল্য বিপ্লবের বৈশিষ্ট্য দিয়েছি। এরপরে তোমাদের দিচ্ছি মূল্য বিপ্লবের প্রভাব বা ফলাফল। ভালো করে তোমরা উত্তরটা দেখতে থাকো। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি পরীক্ষায় শুধু তোমাদেরকে প্রভাব বা ফলাফল লিখতে বলে, তখন তোমরা সেক্ষেত্রে শুধু প্রভাব বা ফলাফল লিখবে। কিন্তু যদি তোমাদেরকে দেয় মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো, তাহলে তখন তোমরা সেক্ষেত্রে মূল্য বিপ্লব কাকে বলে, মূল্য বিপ্লবের কারণ এবং মূল্য বিপ্লবের ফলাফল বা প্রভাব, তোমরা সবটাই কিন্তু আলোচনা করবে। যদি শুধু প্রভাব বলে মেনশন করে দেয়, সেক্ষেত্রে তোমরা শুধু প্রভাবটা লিখবে। কিন্তু যদি পরীক্ষাতে মূল্য বিপ্লব সম্পর্কে আলোচনা করতে দেয়, সেক্ষেত্রে তোমাদের পুরোটাই লিখতে হবে। তাই আমি তোমাদেরকে পুরো উত্তরটাই তোমাদেরকে আলোচনা করে দিলাম। 20 নম্বরের মতো করে উত্তরটা তোমাদেরকে আমি করে দিলাম। তোমরা শুধু মূল্য বিপ্লবের প্রভাব বা ফলাফল 10 নম্বরে এলে, তাহলে ওই পয়েন্ট, তোমরা প্রভাবের পয়েন্টগুলো শুধু আলোচনা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই জাতীয় উত্তর আরও তোমাদেরকে আপলোড করে দেওয়া হবে। তোমরা যদি পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে। সবাইকে নমস্কার।